মাধ্যমিক 2025 টেস্ট এক্সামের ভূগোল বিষয় সাজেশনের দ্বিতীয় পার্ট বর্জ্য ব্যবস্থাপনা ও অর্থনৈতিক ভূগোল থেকে। তো এখানের বিভিন্ন মার্কসের প্রশ্নগুলোর সাজেশন আকারে দেওয়া হয়েছে। এগুলোকে খুব ভালো করে দেখে রাখবে আসন্ন টেস্ট এবং পরবর্তী মাধ্যমিক এক্সামের জন্য। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি লার্নিং উইথ SM। মাধ্যমিক ভূগোল টেস্ট পরীক্ষার জন্য সাজেশনের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, যার পূর্ণমান থাকবে 3। তার জন্য যে সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখতে হবে সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ভাগীরথী ও হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাবগুলি লিখো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাকে খুব ভালো করে দেখে যেতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা 3 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ, বর্জ্যের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লিখো, বা ঘুরিয়েও আসতে পারে যে বর্জ্য ব্যবস্থাপনায় একজন শিক্ষার্থী হিসেবে তুমি কি কি ভূমিকা পালন করবে। তৃতীয়, পরিবেশের উপরে বর্জ্যের প্রভাবগুলি আলোচনা করো, অর্থাৎ পরিবেশের উপর বর্জ্য কি কি ক্ষতিকর প্রভাবগুলো পড়ছে সেগুলো আলোচনা করতে হবে। আর সবশেষে 4R বলতে কি বোঝো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে খুব ভালো করে দেখে রাখতে হবে। এই অধ্যায় থেকে 5 মার্কের কোনো বড় প্রশ্ন আসবে না, 3 মার্কের প্রশ্ন আসবে, 2 মার্কের প্রশ্ন আসবে এবং শর্ট কোশ্চেন আসবে। তো সেক্ষেত্রে 3 মার্কের জন্য এই 4টি প্রশ্ন দেখে রাখলেই যথেষ্ট। 2 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলোকে দেখতে হবে, প্রথমেই রয়েছে বিষাক্ত ও বিষহীন বর্জ্য পার্থক্য লিখো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সংজ্ঞা হিসেবেও আসতে পারে, তো পার্থক্য হিসেবে দেখে রাখলে পরে আমার সংজ্ঞা বৈশিষ্ট্য দুটোই হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই পার্থক্যটাকে ভালো করে দেখে রাখবে। চলে আসো 2 নম্বর, ভরাটকরণ বলতে কি বোঝায়। এর ইংরেজি শব্দ হচ্ছে ল্যান্ড ফিলিং। ল্যান্ড ফিলিং, তো ল্যান্ডফিল হিসেবেও আসতে পারে, ল্যান্ডফিল বলতে কি বোঝায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা 2 নম্বরের জন্য ভালো করে দেখে রাখবে। 3, স্ক্রাবার কি। 4 নম্বর, 3R ও 5R বলতে কি বোঝো। 3R সম্পর্কে বইয়ে দেওয়া আছে, এবং 5R একটা নতুন আর যুক্ত হয়েছে। আমরা যে কটা 4R এ পড়েছি তার সঙ্গে আরেকটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে রিপারপাস। কি সেটা? রিপারপাস। এ সম্পর্কিত তথ্য আমার চ্যানেলের শর্টসে তোমরা পেয়ে যাবে। বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনার যে বিভিন্ন তথ্য দেওয়া আছে, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, সেই শর্টসে পেয়ে যাবে। চলে আসছি মার্ক 1 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো আমার খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তোমরা একটু ভালো করে দেখে রাখতে পারো। কোনো কোনো স্কুলের টেস্ট কোশ্চেনে হয়তো শর্ট কোশ্চেন হিসেবে পেয়ে যেতে পারো, নাহলে মাধ্যমিকের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে বলে আমার মনে হয়েছে। সেগুলো হচ্ছে প্রথমেই ব্যাগাসি কি। ব্যাগাসি হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য দেখে নেবো, আমি জাস্ট একটু বলে রাখছি। ব্যাগাসি হচ্ছে আখের যে ছিবড়া হয়, রস বের করার পর যে ছিবড়ার অংশটা বের থাকে সেটাকে ব্যাগাসি বলা হয়। এবারে প্রশ্ন বিচিত্রাতে বেশ কয়েক জায়গায় পেয়েছি সি এবং ডি ওয়েস্ট বলতে কি বোঝো। এটা খুব ভালো করে দেখে রাখবে, বিশেষ করে ফুল ফর্মও আসতে পারে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলিশন ওয়েস্ট। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ই ওয়েস্ট কি। ইলেকট্রনিক্স ওয়েস্ট। ইউট্রোফিকেশন কি, শর্টের জন্য বা 2 মার্কের জন্য আসতে পারে, এটাকে ভালো করে দেখবে। ম্যানিয়ার পিট কি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিগ্রিগেশন বা বর্জ্যের যে পৃথকীকরণ, সেইটার ইংরেজি শব্দগুলো একটু দেখে রাখবে, ওগুলো থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে। সিভেজ এবং স্লাজ বলতে কি বোঝো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও দেখে রাখতে পারো, দুইয়ে বা শর্ট কোশ্চেনের হিসেবেও আসতে পারে। তারপর রয়েছে গ্যাপ, GAP, গঙ্গা অ্যাকশন প্ল্যান। এর সম্পর্কিত বিভিন্ন তথ্য একটু দেখে রাখতে হবে, যেমন কত সালে চালু হয়েছে, এর ফুল ফর্ম কি, ঠিক আছে, সেগুলো। তারপরে রয়েছে র্যাকটিকার কাকে বলে।
পরবর্তী প্রশ্ন, নমামি গঙ্গে প্রকল্প কবে চালু হয়েছিল? আর বিভিন্ন রোগ সমূহ এই সম্পর্কিত আমি শর্টসে দিয়ে রেখেছি, তোমরা একটু ভালো করে দেখে রাখবে, বিশেষ করে ব্ল্যাক ফুট ডিজিজ, তারপর তোমার হচ্ছে ইটাই ইটাই কি, হ্যাঁ, কোন কার প্রভাবে এই রোগটা হয়, এই সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে। তাহলে এই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমাদের টেস্ট এবং মাধ্যমিকের জন্য আপাতত সাজেশন, এটাকে ভালো করে এই প্রশ্নগুলোকে দেখে যাবে। ভূগোলের ভারতের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেই প্রাকৃতিক পরিবেশ থেকে 5 নম্বরের জন্য যে যে প্রশ্নগুলোকে আমাদেরকে দেখতে হবে, তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা হচ্ছে প্রস্থ বরাবর হিমালয় পর্বতমালার শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। অর্থাৎ প্রত্যেকটা যে ভাগ রয়েছে, অর্থাৎ তেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়, সেইগুলোর বর্ণনা করতে হবে। এই প্রশ্নটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখবে। পরবর্তী যেটা 5 মার্কের জন্য, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লিখো। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাকেও দেখে রাখতে হবে। 3-এ যে প্রশ্নটা রয়েছে 5 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ভারতের মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। এর সঙ্গে আরেকটা প্রশ্ন আমি দেখে রাখতে বলছি, যদিও এটা প্রায় কাছাকাছি রয়েছে, সেটা নিয়ন্ত্রকটা। নিয়ন্ত্রকটা তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারেও পেয়ে যাচ্ছ, কিন্তু ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ যেগুলো রয়েছে সেগুলো ভারতের পরিপ্রেক্ষিত থেকে দেখে রাখবে। এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটা রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 5 নম্বরে, ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে বর্ণনা করো। এবার এই ভাগটা এভাবেও আসতে পারে অথবা নাম তুলে দিয়েও দিতে পারে, যে ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে বর্ণনা করো বা পলি মৃত্তিকা সম্পর্কে বর্ণনা করো, বৈশিষ্ট্য লিখো, এরকম বিভিন্নভাবে আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলো 5 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই 5টা এখান থেকে দেখে রাখতে হবে, গোটা ভারতের প্রাকৃতিক পরিবেশের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে। চলে আসি পরবর্তী 3 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে। 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, নর্মদা ও তাপি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাকে ভালো করে দেখবে। দ্বিতীয় রয়েছে, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা অথবা স্পেসিফিক্যালি ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা রয়েছে সেইটা গড়ে ওঠার উদ্দেশ্যগুলি লিখো। এই উদ্দেশ্য বা কারণ যেভাবে আসুক না কেন, উদ্দেশ্যটা লিখতে হবে। 3 নম্বরের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ এবছরে রয়েছে সেটা হচ্ছে, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। এটাকে খুব ভালো করে দেখে রাখতে হবে। আরেকটা রয়েছে প্রশ্ন 4 নম্বরে, ভারতে প্রায়ই বা প্রায়শই খরা বা বন্যা হয় কেন? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে রয়েছে 5 নম্বরে, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি, বিশেষ করে প্রবহমান জলধারার পরিপ্রেক্ষিত থেকে যেটা আসে সেইটা, বা এইভাবে আসতে পারে যে জলধারার প্রভাবে কি কি ভাবে ক্ষয় হয় সেগুলো বর্ণনা করো। তো সেটাকে খুব ভালো করে দেখতে থাকবে। 6 নম্বরে রয়েছে, অরণ্য সংরক্ষণের বিভিন্ন উপায়গুলি বা পদ্ধতিগুলি লিখো। তাহলে সেই অরণ্য সংরক্ষণের যে উপায়গুলো রয়েছে সেগুলোকে ভালো করে পড়ে রাখতে হবে। চলে আসছি 2 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে। সেগুলোর মধ্যে প্রথমেই আছে, দুন কি? এটাকে 2 নম্বরের জন্য দেখে রাখবে। কাশ্মীর উপত্যকা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাকে একটু ভালো করে দেখে রাখবে। কাশ্মীর উপত্যকা কি, বা কাশ্মীর উপত্যকা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে কোন মৃত্তিকা জাফরান চাষ ভালো হয়, ঠিক আছে, বা কাশ্মীর উপত্যকায় কি কিসের জন্য বিখ্যাত, এভাবে আসতে পারে। তারপরে রয়েছে ডেকান ট্র্যাপ কি, দাক্ষিণাত্য যে অংশটা রয়েছে সেটা ডেকান ট্র্যাপ, সেটা একটু ভালো করে দেখে রাখতে হবে। তারপরে রয়েছে কচ্ছের রান কি। তারপরে রয়েছে জলবিভাজিকা উন্নয়ন বলতে কি বোঝো, এটাকে একটু ভালো করে দেখে রাখবে, 2 নম্বরের জন্য এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা যদিও গত বছর মানচিত্রে ছিল যে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, এটাকে একটু দেখে রাখবে। তারপরে বেশ কতগুলো জলবায়ু চ্যাপ্টার থেকে রয়েছে, যেমন লু, আঁধি, কালবৈশাখী, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো,
এইগুলো প্রত্যেকটাই ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে কিছু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যেমন আশ্বিনের ঝড় থেকে শর্ট কোশ্চেন আসে। আশ্বিনের ঝড় বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত, সেগুলো শর্ট কোশ্চেন আসে, যেমন আশ্বিনের ঝড় অসমে বরদই শিলা নামে পরিচিত, তারপরে কর্ণাটকের চেরি ব্লসম নামে পরিচিত, ঠিক আছে, কেরালায় আম্রবৃষ্টি নামে পরিচিত। এই টাইপের যে শর্ট কোশ্চেন সেগুলোর জন্য কিন্তু একসঙ্গে দেখা হয়ে যাবে, তাহলে দুই 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 করে আমাদের এটা দুইয়ের জন্য দেখা হচ্ছে বা শর্ট কোশ্চেনের জন্য দেখা হয়ে যাচ্ছে। চলে আসো পরের 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, বধভূমি কি বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাকেও দেখে রাখবে। ঝুম চাষ বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, শর্ট কোশ্চেন অথবা 2 মার্ক, দুটোর ভাবেই আসতে পারে। তারপরে শ্বাসমূল কাকে বলে বা নিউম্যাটোফোর কি, ম্যানগ্রোভ অরণ্যের ক্ষেত্রে রয়েছে, সেটাকেও দেখে রাখতে হবে। তারপরে রয়েছে সামাজিক বনসৃজন বলতে কি বোঝো, সামাজিক বনসৃজন কি, এভাবেও আসতে পারে। তো এটা খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের জন্য প্রশ্ন, এটাকে ভালো করে দেখে রাখবে। ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যে সমস্ত পার্থক্যগুলো ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য, সেগুলোর মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে খাদার ও ভাঙড়ের মধ্যে পার্থক্য, এটাকে খুব ভালো করে দেখতে হবে। একই সঙ্গে রয়েছে ভাবর এবং তরাইয়ের মধ্যে পার্থক্য। 3-এ রয়েছে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য। আর খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে মালনাদ এবং ময়দানের মধ্যে পার্থক্য, এটাকে খুব ভালো করে দেখে রাখবে 2 নম্বরের জন্য, বা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে মালনাদ ও ময়দান বলতে কি বোঝো। 5-এ রয়েছে প্লাবন এবং নিত্যপ্রবাহ খালের মধ্যে পার্থক্য। আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য, এটা আমি 2 নম্বরের প্রশ্নে সামাজিক বনসৃজনটা দিয়েছি, কিন্তু ওইটার সঙ্গে এইটাকে পড়ে বা এটাকে পড়ে রাখলেও ওইটাও একসঙ্গে হয়ে যাবে, সেটা হচ্ছে সামাজিক এবং কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলোকে 2 নম্বরের জন্য দেখে রাখতে হবে। ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো 5 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে প্রথমে কৃষি থেকে রয়েছে গম চাষ ও কফি চাষ, এই দুটোকে খুব ভালো করে দেখে রাখতে হবে। এই দুটো থেকেই এবছর প্রশ্ন আসার কথা বা আসবার সম্ভাবনা প্রচুর রয়েছে, তো এই দুটোকে খুব ভালো করে দেখবে। তারপরে যে দুটোকে একটু দেখে রাখতে হবে, বিশেষ করে আসলে যেন আমরা লিখতে পারি সেইভাবে পয়েন্টগুলোকে সাজিয়ে নিতে হবে, সেগুলো হচ্ছে ধান এবং চা চাষ। এই দুটোকেও একটু তার সঙ্গে এই গম এবং কফি চাষের সঙ্গে একটু দেখে রাখবে। মূলত এই দুটোকেই দেখে যাবে, তার সঙ্গে একটুখানি ওই ডেটাগুলো বিশেষ করে কতখানি বৃষ্টিপাত, কতখানি উষ্ণতা, এগুলো দেখবে। বাদ বাকি মোটামুটি একই রকম, যেমন কফি চাষের সঙ্গে চা চাষের একটা বিস্তর মিল রয়েছে, একই রকম গম চাষের সঙ্গে ধান চাষের একটা বিস্তর মিল রয়েছে, শুধুমাত্র এই উষ্ণতা এবং বৃষ্টিপাতগত দিক থেকে একটু পার্থক্য দেখতে পাবে। বাকি মোটামুটি দুটো একই ধরনের কৃষিজ ফসল, স্বাভাবিকভাবে অনুকূল ভৌগোলিক পরিবেশটা প্রায় একই রকমই হবে। তারপরে 2 নম্বরের শিল্পের জন্য, যেটা শিল্প চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বর, পশ্চিম ভারতের তেল রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণ বা কেন্দ্রীভবনের কারণ, এইটাকেও খুব ভালো করে দেখে রাখবে। 4-এ রয়েছে ভারতের জনসংখ্যা চ্যাপ্টার থেকে ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি লিখো। আর 5-এ রয়েছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লিখো, অর্থাৎ ভারতের জনসংখ্যা কি কি কারণে বৃদ্ধি পাচ্ছে সেগুলো। তো এই 5টা আমরা দেখে রাখবো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে। আশা করছি এই 5টার মধ্যে থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে, কম করে হলেও 2টো বা 3টে। চলে আসি পরের, যেটা 3 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে। 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথমে দেখে রাখবো পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষি উন্নতির কারণ, এটাকে একটু ভালো করে দেখে রাখতে হবে। এটা 5-এরও অনেক সময় আসে, কিন্তু আমরা 3 মার্কের জন্য দেখে রাখবো, 5-এরটা আসলে এমনি লিখতে পারবে। তারপরে 2 নম্বরে রয়েছে ভারতে মোটর গাড়ি এবং তথ্য প্রযুক্তি দুটোকেই 3টে করে পয়েন্ট দেখে রাখবে। শিল্পের ক্ষেত্রে মোটামুটি একই রকমের পয়েন্ট হয়, কিছু কিছু ক্ষেত্রে যেমন তোমার ওই শ্রমিক, প্রযুক্তি, মূলধন, এগুলো লাগবেই, ঠিক আছে। আধুনিক প্রযুক্তি যেটা রয়েছে সেটা, এই পয়েন্টগুলো মোটামুটি লাগেই, তো সব শিল্পের ক্ষেত্রেই রয়েছে। কমন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকেও দেখে রাখতে পারো। 3 নম্বরে রয়েছে ভারতের শহর গড়ে ওঠার 3টি কারণ লিখো। বিভিন্ন কারণে ভারতের শহর গড়ে উঠেছে, তার মধ্যে থেকে যে কোনো 3টি কারণ আসতে পারে। আর এবছর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 3 মার্কের জন্য, ভারতের নগরায়নের সমস্যাগুলো লিখো। এটাও 5-এর জন্য আসে, তো আমরা 3-এর জন্য দেখে রাখবো, তাহলে যথেষ্ট।
ভারতের অর্থনৈতিক পরিবেশ চ্যাপ্টার থেকে 2 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলোকে আমাদেরকে দেখতে হবে, তার মধ্যে প্রথমেই জায়িদ শস্য কি উদাহরণ দাও। উদাহরণ সমেত এটা দেখে রাখবে, এখান থেকে উদাহরণ থেকে শর্ট কোশ্চেন আসে, না হলে পরে 2 মার্কের জন্য আসবে। 2 হচ্ছে রেটুন কি বা রেটুনিং কি। 3 হচ্ছে পণ্য সূচক বলতে কি বোঝো বা পণ্য সূচক কি জিনিস। 2 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা, দুর্গাপুরকে ভারতের রুর কেন বলা হয়, এটা 3 এর জন্যও আসে, 2 এর জন্য দেখে রাখলেই হবে। একই রকম আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়, শর্ট কোশ্চেনেও আসে। কখনো কখনো এই ম্যানচেস্টার সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে, যেমন উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তো এখানে 2 মার্কের জন্য দেখে রাখবো শর্ট কোশ্চেনগুলো সমেত। অনুসারী শিল্প কি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই রকম তেল রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব কেন বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সংযোজন ভিত্তিক শিল্প বলতে কি বোঝো। আউটসোর্সিং কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাকে দেখে রাখবে। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি কেন বলা হয়, এটাও প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা শর্ট কোশ্চেনে আসতে পারে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে। সেন্সাস কি বা আদমশুমারি কি, 2 নম্বরের জন্য আসে। ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি। জনঘনত্ব কি বা জনঘনত্বের বৈশিষ্ট্য লেখো, এরকম প্রশ্ন আসে। সোনালী চতুর্ভুজ কি, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাকেও দেখে রাখতে হবে। রজ্জুপথ কি বা রোপওয়ে কি বা এর গুরুত্ব বা ব্যবহার লেখো, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাও পরীক্ষায় আসে। একই রকম আরো রয়েছে হচ্ছে ইন্টারনেট কি, এর সঙ্গে ইমেল কি, দুটোকেই দেখে রাখবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, সেটা হচ্ছে শিপিং লাইন এবং শিপিং লেন কি বা বলতে কি বোঝো, এইটাকে খুব ভালো করে দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে। এখানে উদাহরণ সমেত দেখে রাখার চেষ্টা করবে, তাহলে উত্তরটা আরো বেশি কম্প্যাক্ট হবে। পার্থক্য রয়েছে খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লিখুন। আপাতত এখান থেকে একটাই পার্থক্য দিয়েছি, তো এই প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে রাখবে 2 মার্কের জন্য। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, সর্বশেষ যে চ্যাপ্টার রয়েছে ভূগোলের, সেই চ্যাপ্টার থেকেও 3 মার্ক এবং 2 মার্ক ও 1 নম্বরের কোশ্চেন আসবে। তো 3 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলোকে আমাদেরকে পড়তে হবে, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 3 মার্কের জন্য এটাকে দেখে রাখতে হবে। 2 মার্কের জন্য একই রকম ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লিখো, এটাকেও খুব ভালো করে দেখে রাখতে পারো, এবং এর সঙ্গে এই বৈশিষ্ট্যগুলো দেখে রাখলেই ওভারঅল একটা কোশ্চেন পড়লেই হয়ে যাবে, সেটা হচ্ছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লিখো। এইটা যদি আমরা ভালো করে পড়ে রাখি, তাহলে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু এইটা থেকেই আমরা লিখতে পারবো। 4 নম্বরে রয়েছে ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য, তো এটাকে খুব ভালো করে দেখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলে আসছি 2 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলোকে আমাদেরকে পড়তেই হবে। 1, রিমোট সেন্সিং বা দূর সংবেদন বলতে কি বোঝো, ইংরেজিতে এর ইংরেজি দূর সংবেদনের ইংরেজি হচ্ছে রিমোট সেন্সিং, তো এটাকে খুব ভালো করে দেখবে। দ্বিতীয় হচ্ছে সেন্সর কি, সেন্সরের যে ভাগ আছে সেটা থেকেও আসতে পারে, তো মূলত সেন্সর কি, এখানে নিষ্ক্রিয় এবং সক্রিয় 2 সেন্সর রয়েছে, সেটাও আসতে পারে শর্ট কোশ্চেন হিসেবে, তো 2 মার্কের জন্য দেখে রাখতে পারে, এটা ওভারঅল কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, পড়াশোনা করতে হলে সেটাকে আমাদেরকে সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, এবং এখনকার দিনে স্মার্ট প্ল্যান করে পড়াশোনা করতে হবে। তো স্মার্ট স্টাডি করার জন্য আমরা একটাই পড়বো, কিন্তু এর সঙ্গে শর্ট কোশ্চেনও হয়ে যাচ্ছে। তৃতীয়, পিক্সেল কি, এবার এই পিক্সেল কি এটা আলাদা করে পড়ার দরকার নেই, তুমি যদি উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য পড়ো তাহলে ওর মধ্যেই পিক্সেল পেয়ে যাবে, তো স্বাভাবিকভাবে পিক্সেল কি ওর সঙ্গে হয়ে যাচ্ছে। তারপরে 4 নম্বরে রয়েছে ডিগ্রি শিট কি, এটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে এই চ্যাপ্টার থেকে পড়াটা, তো ডিগ্রি শিট বলতে কি বোঝায় এটাকে একটু ভালো করে দেখে রাখবে। আর 5 নম্বরে রয়েছে এসএফসিসি বলতে কি বোঝো, যদিও এর ফুল ফর্ম অনেকে জানো, স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট, তো এটা এসএফসিসিও আসতে পারে, আবার অনেক সময় এফসিসিও দিয়ে দেয়, তো দুটোকেই ভালো করে দেখে রাখবে, প্রায় কাছাকাছি একই রকমের উত্তর, শুধু এসএফসিসি একটু আলাদা, তো সেক্ষেত্রে কি পার্থক্যটা রয়েছে এটা পড়লেই হয়ে যাচ্ছে। তাহলে উপগ্রহ চিত্র থেকে আমাদের খুব বেশি প্রশ্ন নেই, শর্ট কোশ্চেন কিছু রয়েছে সেগুলোকে একটু দেখে রাখতে হবে, বাকি 3 আর 2 এর জন্য এইটুকু যথেষ্ট।
আশা করি এই প্রশ্নগুলি তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এই প্রশ্নগুলি নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।